আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইউক্রেন যুদ্ধ শেষ হতে পারে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠককালে কথা জানান তিনি। ট্রাম্প জানান, যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনে ইউরোপের শান্তিরক্ষী মোতায়েনের পরামর্শ গ্রহণ করেছেন পুতিন। পাশাপাশি ইউক্রেনের সঙ্গে খনিজ সম্পদ নিয়ে আমেরিকা একটি চুক্তির দ্বারপ্রান্তে রয়েছে বলেও জানান তিনি। ফ্রান্সের প্রেসিডেন্ট বলেছেন, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে ও শান্তি প্রতিষ্ঠায় ইউরোপ সাহায্য করতে প্রস্তুত। রাশিয়া ইউক্রেন যুদ্ধের 3 বছর পূর্তির দিনে ওয়াশিংটন সফরে আসেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সোমবার হোয়াইট হাউসে তাকে স্বাগত জানান প্রেসিডেন্ট ট্রাম্প। পরে ওভাল অফিসে বৈঠকে মিলিত হন দুই নেতা। বৈঠকের আগে সাংবাদিকদের মুখোমুখি হন তারা। ম্যাক্রোর সাথে বৈঠককে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেন ট্রাম্প। এক প্রশ্নের জবাবে তিনি জানান, ইউক্রেন থেকে আমেরিকার পাওনা অর্থ ফেরত নিতে দেশটির খনিজ সম্পদ ব্যবহারে একটি চুক্তির কাজ শেষ পর্যায়ে রয়েছে। একই সঙ্গে এটি ইউক্রেনের অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে দাবি করেন ট্রাম্প। ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, খনিজ সম্পদ চুক্তিতে ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা অন্তর্ভুক্ত থাকবে কিনা। ইউক্রেনকে পরিত্যাগ করে এবং তাদের নিরাপত্তাকে উপেক্ষা করে আমেরিকা রাশিয়ার সঙ্গে চুক্তি করতে যাচ্ছে। ইউরোপের অনেকের এমন মন্তব্যের জবাবে ট্রাম্প বলেন, আমেরিকা যেভাবে ইউক্রেনকে সাহায্য করছে তা আর কোনো দেশ করেনি। তিনি পুনরায় প্রেসিডেন্ট না হলে তৃতীয় বিশ্বযুদ্ধ কেউ ঠেকাতে পারত না বলে আবারও দাবি করেন তিনি। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে দেশটিতে ইউরোপিয়ান সেনা মোতায়েন করতে কোনো সমস্যা হবে না বলে মনে করেন ট্রাম্প। ট্রাম্প জানান, এ বিষয়ে পুতিনের সঙ্গেও তার কথা হয়েছে। প্রেসিডেন্ট জানান, 2-1 সপ্তাহের মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে। ইউক্রেনের সঙ্গে চুক্তি সম্পন্ন হওয়ার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক করবেন বলে জানান তিনি। শিগগিরই চলমান সংঘাত অবসানের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প। এ সময় ট্রাম্প বলেন, ইউরোপ ইউক্রেনকে দেয়া সব অর্থ ফেরত পাচ্ছে। তবে ট্রাম্পের এমন বক্তব্যে আপত্তি জানান ফ্রান্সের প্রেসিডেন্ট। ম্যাক্রো বলেন, ইউরোপে রাশিয়ার $30 বিলিয়ন সম্পদ জব্দ হয়ে আছে। শেষ পর্যন্ত রাশিয়া যদি সেগুলো দিয়ে দিতে রাজি হয় তবে তা খুবই দারুণ হবে। তারপরও ট্রাম্প তার বক্তব্যে অনড় থাকেন। ম্যাক্রো আরো বলেন, ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত মিলিয়ন মানুষ নিহত হয়েছে। এই রক্তপাতের অবসান চান তারা। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ ছাড়াও দেশের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়েও কথা বলেন ট্রাম্প। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি ইলন মাস্কের ফেডারেল কর্মীদের কাজের ফিরিস্তি জানতে চাওয়ার বিষয়ে যুক্তি তুলে ধরেন। আসাদ রিয়েল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।